আল্লাহ তাআলার ব্যাপারে আয়াত আছে কোরআনে কারিমে, কিছু কিছু আয়াতে আছে যে আয়াত থেকে মানুষজন এক ধরনের কথা বের করে, আর অন্যরকম কিছু আয়াত আছে যেগুলির থেকে অন্যরকম কথাও বের করে। তো মোট দুই ধরনের কথা পাওয়া যায় সচরাচর, মোট দুই ধরনের কথা পাওয়া যায় সচরাচর, যেই দুই ধরনের কথার দুইটাই বাতিল, যেই দুই ধরনের কথা দুইটাই বাতিল। এক ধরনের কথা হইল যেটার ব্যাপারে জনশ্রুতি আছে, এই দেশের যেই উলামায়ে কেরামগণ মাঠ কাঁপায় এদের মুখ থেকে এগুলি উচ্চারিত হয়, এই কারণে মানুষের মনে এটাই আছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। কি আছে? এগুলো তো একে তো হইল এই কথাগুলো তোমাদের তরজমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখপত্র হিসেবে যারা পরিচিত এই দেশে হেরাই বলতে, এখন খুব একটা বলে কিনা জানি না, আমরা শুনতাম এক সময় বলতো, এখন তো তেমন কথাবার্তা শুনি না কারো, তেমন মানুষের ওয়াজ আর তেমন শুনি না, এই কারণে বলতে পারবো না। তোমরা যদি শুনে থাকো ওয়াজ নসিহত, তাহলে তোমরা জানবা যে এখনো বলে কিনা। আমরা যখন ওয়াজ শুনতাম তখন দেখতাম যে বলতো আল্লাহ সর্বত্র বিরাজমান। এগুলো নিয়ে কবিতা, গজল এগুলিও আছে, হাজার মেয়ে শোনো নাই, যেদিকে তাকাই সেদিকেই তুমি। তো এই ধরনের গান গজল যেটাই বলো সেগুলিও বের হয়েছে, মানুষজন কবিতা লেখে, আর মানুষের মধ্যে ওই ধারণাটাই আছে। এবং এই দেশের মাঠ পর্যায়ের যেই বক্তারা, ওয়াইজরা, ওনাদের মুখ থেকেও এগুলি শোনা যায়। সেইটা হইল কি কথাটা? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এরা এটার পিছনে আয়াত হিসাবে পেশ করে থাকে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অথবা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, অথবা মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এই হলো একটা কথা। এই কথাটা বুঝছো? এই কথাটার কিছু লেজ আছে, লেজগুলি এখনই বলুন না, পরে শুনে না লোক। এই কথার লেজ হইল যে এটারে বলে যদি আরবি করতে যাও তাহলে এই আকীদাটার আরবি এরকম হইতে পারে যে আল্লাহ তাআলা উনি মাওজুন ফি কুল্লি মাকান, কি মাওজুদুন ফি কুল্লি মাকান। এটারে আর একটু আগ বাইরা মানুষ, আল্লাহ ताला हर चीज में मौजूद है। আল্লাহ ताला কি সব জিনিসই আছেন। কি বলে? সব জিনিসই আছে। আল্লাহ সব জায়গায় আছেন, এটা কোন ধরনের কথা? তো এই কথাটা তো মানুষজনের মধ্যে পরিচিত, মানুষজন এটা সবাই শুনে। তোমরা শুনছো না এরকম কথা? কখনো শুনছো? মানে কি এটারে মানুষ কয়, এটা শুনছো না মনেই করছো? মনেই করতা যে কি আল্লাহ সর্বত্র বিরাজমান, নাকি আল্লাহ সব জায়গায় আছে। তো এই কথাটা যদি ভালো করে চাইপা ধরা হয়, কি কইছেন এটা আপনি, তখন আবার একটু যারা বুঝা ফেলায় যে আমার তো ধরে ফেলাইতেছে, তখন এরা একটা ব্যাখ্যার আশ্রয় নেয় যে আরে আল্লাহ তাআলা মাওজুদুন ফি কুল্লি মাকান, এর অর্থ হইল ইলমান ওয়া কুদরাতান। কি ইলমান ওয়া কুদরাতান? আল্লাহ তাআলা উনার যে ইলম, উনার যে ক্ষমতা, এগুলো সব জায়গায় আছে।
কি কি আছে? এলেম এবং ওনার যেই ক্ষমতা, এগুলি সব জায়গায় আছে। এই কথা, এই ব্যাখ্যাটা সাধারণত এরা ধরা খাওয়ার পরে বলে। যদি কয়া ফেলাই আমরা যে কি কইলেন এরা, তখন কি কয়? আল্লাহ তাআলার জন্য এরকম সব জায়গায় আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, সব জিনিসের ভিতরে আছেন, এগুলি বলা আসলে সালাফদের আকীদার খেলাফ। আমাদের পূর্বসূরীরা যে আকীদা পোষণ করতেন সেই আকীদার সাথে এগুলি মিলে না, বুঝে আসছে? এই কারণে এটা বুঝবাই যে আল্লাহ ধরা খাওয়ার পরে যে বলে যে সব জিনিসের ভিতরে কি আছে, আল্লাহর এলেম আছে, আল্লাহর কুদরত আছে, তাইলে কি আল্লাহ যেই জায়গায় আছেন ওই জায়গার থেকে এলেম আর কুদরতকে সরাইয়া দিতে যে তুই আমার লগে আর থাকিস না, আরেক জায়গায় যা, সবজির ভিতরে গিয়া ঢুক। তার মানে আল্লাহর জাত আর আল্লাহর সিফত এগুলি আলাদা। জাত যেগুলি, এগুলি সিফত যেগুলি, এগুলি তো কার সাথেই থাকে? জাতের সাথেই থাকে। সব জিনিসের ভিতরে আছে, হর চিজ মে, এটা খুবই একটা বাজে কথা। আর আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, মাওজুদুন ফি কুল্লি মাকান, এইটাকেও বলার পরে সরাসরি এটা বলা তো ঠিক না। আর এটা বলার পরে কেউ যদি ধরে ফেলানো হয়, তাইলে যদি বলে যে আসলে কি কর, তাইলে তার ব্যাখ্যাটা মাইনা নেওয়া হইব যে ঠিক আছে যাক তোরে ছাইরা দিলাম আজকে, কি কইব যে যাক বাচ্চা গেলে, কিন্তু এই বাচ্চা গেলে ছাইরা দিলাম আজকে বলার পর তারা এটাও কইতে হইব আর এই জাত কথা কইস না, যেটা কইলে তোরা একজন ধরতে আইব, এরপরে তুই ওয়াজ নসিহত কইরা ব্যাখ্যা টেখ্যা কইয়া এরপরে ছুটতে হইব, এরকম কথাই কইস না। কারণ এই কথা এটা কিনা আল্লাহ তাআলার ব্যাপারে এই আকীদা, এই ব্যক্ত করাটা, এই তাবির, এইভাবে আল্লাহ তাআলার অবস্থান ব্যক্ত করা, এটা সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যারা অনুসরণ, যারা কেবল বলতেন না তুমি এইভাবে বললা কি দরকার, এমনি বলবা পরে ধরা খায়া ব্যাখ্যা করবা, এটার কোনো দরকার নেই। এই হইল এই কথার লেজ। এর মানে কয়টা, এই বিষয়ে কয়টা মত পাইলা তোমরা এই পর্যন্ত? দুইটা পাই ফেলাইছো। হ্যাঁ, একটা কি, সেটা কি মতটা কি গেল? আকীদাটা বলো, এখন মতটা কি তাদের, কি বলে এরা? আল্লাহ তাআলা হ্যাঁ সর্বত্র বিরাজমান, নাকি সর্বত্র বিরাজমান বা মাওজুদুন ফি কুল্লি মাকান, এই হলো কয়টা মত গেল? একটা। বা এই মত যেটা, সেই মতের পক্ষে আমরা দলিলও দিয়ে ফেলাইলাম এদের পক্ষ থেকে, নাকি? এটার বিপরীতে আরেকটা কথার শ্রুতি আছে, বেশ কয়েকদিন যাবৎ সেই কথাটা খুব জোরে তোমাদের কাছে এই কথাটা পছন্দ হয়ে গেছে। সেটা হইল সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, বা এই জাতীয় আয়াত, নাকি? তো এইটা আর একটা মত। সাধারণত এই কথাটা একটু যারা আহলে হাদিস ঘেঁষা বর্তমানের, এই টাইপের লোকজনের মুখে এটা বেশি উচ্চারিত হয় যে আল্লাহ তাআলা কই আছেন? আরশে আছেন। কই আছেন? আল্লাহ তাআলা আরশে আছেন, এই যে কথাটা, আগেরটা যেমন ঠিক না, এই কথাটাও ঠিক না। সর্বত্র বিরাজমান এই কথা যেমন ঠিক না, আরশে আছেন এই কথাটাও কি না। আরশে আছেন বললে অনেক সমস্যা, তোমরা সবাই জানো আল্লাহ তাআলা মুহতাজ না মুস্তাগনি? হ্যাঁ, কি? আর মানুষ কোন জায়গায় থাকতে হইলে এই জায়গার থেকে মুস্তাগনি হয় না, ওই জায়গার মুহতাজ হয়। তো আল্লাহ তাআলা যদি আরশে থাকেন তাইলে তো আল মুস্তাগনি হইলেন না, মুহতাজ হইলেন। কি? অথচ হুয়া মুস্তাগনিন আন কুল্লি শাই, সবকিছু থেকে মুস্তাগনিন, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা যেহেতু সবকিছু থেকে অমুখাপেক্ষী, এই কারণে আল্লাহর থাকার জন্য তোমার এই আরশ বানাইতে চাইলে তখন বোঝা যাবে আল্লাহ তাআলা কি আরশের মুখাপেক্ষী। এটা তো এক সমস্যা।
এছাড়া আরো সমস্যা আছে, সেটা হলো আরশ তো কাদিম না, হাদিস। কি আরশ? কি হাদিস মানে? কি সৃষ্ট, যেটা এক সময় ছিল না নাকি? আর আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা কাদিম, তাআলা সব সময়ই ছিলেন, আর আরশ এক সময় ছিল না। আল্লাহ তাআলা আরশে আছেন এই কথা বললে তখন বহু কথা সামনে আসবে। তাইলে যখন আল্লাহ তাআলা ছিলেন কিন্তু আরশ ছিল না, তখন উনি কই ছিলেন তাইলে? বুঝতে পারছো? একদম বহু সমস্যা সামনে আসবো। সেটা হইলো কি মানলা? আরশে আছেন এই কথা মানলে। তাইলে কি পাইলা এই পর্যন্ত তোমরা? এটা হইলো আল্লাহ তাআলা মুহতাজ হইতেছেন, মুস্তাগনি হইতেছেন না, অথবা আল্লাহ তাআলার জন্য আরো সৃষ্টির আগে তখন আবার আরেক জিনিস সাবেত করতে হবে, তখন ওইখানে ছিলেন নাকি? তো এই হইল দুইটা মত। কি যে দুইটা মত মানুষজন বলে, এবং এই দুইটা মতের দুইটার কোনটাই বলা সহি না। কথা বুঝে আসছে? একটা মত হইল আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান বা মওজুদুন ফি কুল্লি মাকান, আর আরেকটা হইল আল্লাহ তাআলা আরশের মধ্যে আছেন। তাইলে সবই বাতিল করলে এখন প্রশ্ন হইল ঘটনা কি নাকি? ঘটনা কি এটা বললে আসলে তোমাদের পছন্দ হইব না। বুঝতে পারছো? ঘটনা হইল মুতাশাবিহাত, চিনো না? হ্যাঁ, মুতাশাবিহাত মানে কোরআনের কিছু কিছু আয়াত আছে না মুতাশাবিহাত, ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু কিছু আছে যেগুলি কি? হ্যাঁ, এটার অর্থ কি? এটা দ্বারা কি বুঝাইছেন? আল্লাহ তাআলা কই আছেন? এগুলি হইল মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? আর মুতাশাবিহাতের ব্যাপারে ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের মাঝে বক্রতা আছে, কি আছে? এরার মন ভালো না, এরা খালি খুশাখুশি ভাল লাগে এরা ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। এই কোরআনের যে আয়াতগুলি মুতাশাবিহ, এগুলির ইত্তেবা করে, খালি এই রিজি গায়। বুঝছো? মুতাশাবিহাত খুশি শুধু, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। তার মানে মুতাশাবিহাত খোঁজা যাইব না, যাবে না, মুতাশাবিহাত খোঁজা যাবে না। আসলে এর বাস্তবতা কি? ওমা ইয়ালামু তাভিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাই জানেন। এই হলো মুতাশাবিহাতের ব্যাপারে। এবার শোনো, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে যাই পাইবা, অথবা হুরুফে মুকাত্তাআত আছে শুরুতে, দেখবা আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, আমিম, ওরকম অনেকগুলো আছে। এগুলোর ব্যাপারে অর্থ পড়ো তোমরা। এগুলোর কি পড়ে? হ্যাঁ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, নাকি? এগুলোর দ্বারা কি মুরাদ সেটার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো হুবহু একই কথা। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এর অর্থ কি? ওমা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এর অর্থ কি? ওমা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ কি আসলে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এইখানে আমরা
দুই কাজ করতে হইব, একটা হইলো তানজিহ মা তাফউইজ, তানজিহও করতে হইব, তাফউইজও করতে হবে। বুঝতে পারছো কি করতে হবে? তানজিহ করতে হবে, তাফউইজ করতে হবে। তানজিহ করতে হইব যেখানেই আমরা পামু, যেমন আমরা যদি পাই যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল, ইন্নামা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কি ছিল? আল্লাহর হাত এখানে ছিল, আল্লাহর হাতের ব্যাপারে কথা। আইনামা তুওয়াল্লাম ওয়াজহুল্লাহ, আল্লাহর ওয়াজহা। অথবা আল্লাহ তাআলার ব্যাপারে যে কোনো, তোমরা কি বলো যে আল্লাহর একটা হাত আছে, এই হাত আইনা রাখছে, এটা কও নাকি কি বলি আমরা? যে এটার দ্বারা আসলে কি উদ্দেশ্য, আল্লাহর এরকম হাত রাখছেন এটা না, এগুলির থেকে আল্লাহ তাআলা এইভাবে কিছু করতে হইব, এটার থেকে আল্লাহ তাআলা মুক্ত। এই হলো তানজিহ, আল্লাহরে কি করা? মুক্ত ঘোষণা করা, এগুলি থেকে মুক্ত। এরপর হলো তাফউইজ। তাফউইজ মানে হলো উফাউযু আমরি ইলাল্লাহ, আল্লাহর দিকেই বিষয়গুলি নষ্ট করলাম, আসলে ঘটনাটা কি সেটা আল্লাহই জানেন। এখানে যা দেখতাছি সেটা ঠিক না, আর বাস্তবতাটা কি সেটা আল্লাহ জানেন। দুইটা কাজ, একটা হলো যেটা এখানে আছে সেটা কি না, ঠিক না, এটা হলো তানজিহ। আর আরেকটা হলো তাফউইজ, মানে চাইলে আসল কাহিনী কি সেটাকে জানেন, আল্লাহ তাআলা জানেন। তো যখন আমরা সুম্মাস্তাওয়া আলাল আরশ পাইব অথবা ওয়াহুমাকুম আইনামা কুনতুম পাইব, যেটাই পাই আমরা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম, উনি আছেন এখানে, ওগুলি হোক আরশ হোক, এই দলের দলিল হোক আর এই দলের দলিল হোক, দুই দলের দলিলের ব্যাপারে কথা একই, সেটা হইল যে এগুলি কি মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আসলে আল্লাহ আরশের মধ্যে আছেন এটা ঠিক না, আল্লাহ সব জায়গায় আছেন এটাও ঠিক না, সব না করতে হইব। বুঝতে পারছো? তানজিহ করতে হইব, এরপরে করতে হইব তাফউইজ। তা আসলে ঘটনা কি সেটা আমরা জানি না, মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা উনার ব্যাপারে এটাই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে হুয়া মাওজুদুন বিলা মাকান। মাওজুদুন দুইটার একটাও না, বরং ঘটনা কি হুয়া তাআলা মাওজুদুন বিলা মাকান। আকীদা কি? আল্লাহু মাওজুদুন বিলা মাকান। আল্লাহর ব্যাপারে কি কথা? আল্লাহু মাওজুদুন ফি কুল্লি মাকানও ঠিক না, আর আল্লাহু মুস্তাবিন আলাল আরশ বা মাওজুদুন আলাল আরশ এটাও ঠিক না। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হইল কি, হ্যাঁ কি, মাওজুদুন বিলা মাকান, কি মাওজুদুন বিলা মাকান। আগে যারা বুঝছো সেটা কি, আল্লাহু মাওজুদুন বিলা মাকান। তাহলে এর বিপরীত লাগতাছে, বাহ্যত যেগুলি পাইতাছ বিপরীত, দুই দলের কথাই তোমাদের কাছে এখন বিপরীত মনে হইব, মা কুমাইনা মা কুনতুম অথবা সুম্মাস্তাওয়া আলাল আরশ। তাহলে দুইটার ব্যাপারে কি কথা এগুলি? দুইটার ব্যাপারে একই কথা কি? হ্যাঁ, তানজিহ মা তাফউইজ। তানজিহ করতে হইব যে না না আসলে এটা এরকম না, আল্লাহ আরশে থাকতে, আরশের মুহতাজ না আল্লাহ, আল্লাহ আরশে আছেন ব্যাপারটা এরকম না, অথবা আল্লাহ তাআলা সব জায়গায় আছেন ব্যাপারটা এরকমও না। তো এখানে যেগুলি আছে এগুলিকে তানজিহ করতে হবে, সাথে সাথে বলতে হবে যে ঘটনা যেটা এই আয়াতগুলি দ্বারা উদ্দেশ্য কি। এই আয়াতগুলি দ্বারা আলিফ লাম মিমের উদ্দেশ্য যেমন আমরা জানি না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এটাও যেমন জানি না, তাহলে আল্লাহ সুম্মাস্তাওয়া আলাল আরশ জানি না, আর হুয়া মাআকুম আইনা মা কুনতুম যেটা সেটাও জানি না। বুঝতে পারছো? তাহলে যেই জিনিস জানিই না এই জিনিস দিয়ে দলিল দেওয়া যায়। আলিফ লাম মিম এটা দিয়ে তুমি একটা অর্থ বের করে দলিল দিতে পারবা। হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এটার অর্থ কি অর্থ আল্লাহ তাআলা জানেন, এখন এটার দিয়ে তুমি কোনো কিছু সাবিত করতে পারবা। হ্যাঁ, তো ওগুলি দিয়ে যেমন সাবিত করতে পারবো না কিছু, ওই প্রকারের অন্তর্ভুক্ত, এই কারণে এটা দিয়েও কি হবে না, কোনো কিছু সাবিত হবে না। হুয়া মাআকুম আইনা মা কুনতুম সেটাও মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, এগুলি দিয়ে কি হবে না, কোনো কিছু সাবিত হবে না। তো পরের কথা, এগুলির অর্থই তো অর্থ গাটাওই ঠিক না, বালামান যে গাড়ে ওই না, যারা অন্তর বাঁকা, আম্মাল্লাযিনা ফীহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এরাই কি করে এগুলি গাটাগাটি করে, কিন্তু এগুলির আসল হাকিকত অর্থ লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাই জানেন। কি কইছি বুঝছো তোমরা? এই পর্যন্ত তোমরা কই আসলা? আল্লাহ তাআলা আছেন কই সেটাই আসলা নাকি? তাইলে কই আছেন?
আল্লাহু মাওজুদুন বিলা মাকান, আল্লাহু মাওজুদুন বিলা মাকান। এই পর্যন্ত হইলো আমরা আসলাম নাকি? সেই বেলা মাকান থেকে তোমরা এখন প্রশ্ন করবা। তোমাদের প্রশ্ন কই থেকে হইব? যে আল্লাহ তাআলা মাওজুদুন বিলা মাকান, তাইলে আল্লাহ তাআলা যে নুজুল ইয়াস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাআলা যে অবতরণ ঘটেন, আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে, এই ধরনের কথা যে আছে সেটার অর্থ তাইলে কি? সেই প্রশ্ন হইল এর পরে। বুঝতে পারছো নাকি আরো স্টিকা টাইম না আনবা? তো আগে ওনার অবস্থান বিষয়ে ধারণা নিয়ে তারপরে প্রশ্ন করবা যে এখানে আসেন কেমনে তাহলে। আচ্ছা।